ভ্যাট আদায়ের মেশিন ইএফডি ব্যবহারে আবারও ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানে মেশিন বসানোর কার্যক্রম। কর্মকর্তারা জানান, জালিয়াতি ও অনিয়মের প্রমাণ মেলায় ঠিকাদার জেনেক্স ইনফোসিসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। খুচরা ভ্যাট আদায়ে এবার বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলেও জানান তারা। রেস্টুরেন্ট, সুপারশপ সহ 25 ধরনের ব্যবসার ভ্যাট আদায়ে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি ব্যবহার বাধ্যতামূলক। রাজস্ব ভাগাভাগির শর্তে গত বছর মেশিন বসানোর কাজ পায় আইটি খাতের বেসরকারি কোম্পানি জেনেক্স ইনফোসিস, কিন্তু কিছুদিন ধরে কাজ বন্ধ রেখেছে কোম্পানিটি। এরপর তদন্তে নামে এনবিআর। কর্মকর্তারা জানান, জুনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে 60,000 মেশিন বসানোর কথা থাকলেও 10,000-এর পর কাজ বন্ধ রেখেছে কোম্পানিটি। বসানো মেশিনগুলোর বেশিরভাগই নিম্নমানের, ফলে সার্ভারের মাধ্যমে মনিটর করা যায় না। এছাড়া কোম্পানির কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ ওঠে। যে মেশিনটা স্যাম্পল হিসেবে টেন্ডারে পাশ করেছিল, পরবর্তীতে সাপ্লাই দেওয়ার সময় সেই মেশিনটা না দিয়ে একটা কপি নিম্নমানের মেশিন দেওয়াতে ওদের সফটওয়্যার কাজ করছিল না। এগুলো বিষয়ে আমরা ওদেরকে জানিয়েছি যে, এবং জানার প্রেক্ষিতে ওদের আমাদের যে একটা তদন্ত কমিটি এনবিআর থেকে করা হয়েছে, তারা এই ফ্যাক্টস গুলো আইডেন্টিফাই করে তাদেরকে এখন আমরা শোকজ করব। এদিকে গত 13 আগস্ট অর্থ উপদেষ্টাকে একটি চিঠি দেয় জেনেক্স ইনফোসিস। ডলারের দর বৃদ্ধি, মেশিন আমদানিতে উচ্চ শুল্ক, এনবিআর কর্মকর্তাদের অসহযোগিতা সহ নানা সমস্যা তুলে ধরে কোম্পানিটি। মেশিন বসাতে 94 কোটি টাকা খরচের বিপরীতে বিল না পাওয়ারও অভিযোগ করে তারা। বিশ্লেষকেরা বলছেন, খুচরা ভ্যাট আদায়ে বারবার এমন ব্যর্থতায় ব্যাহত হচ্ছে রাজস্ব আদায়। বোথ ফ্রম এনবিআর সাইড এটাকে আমাদের একটু রিভিউ করা দরকার। কোন মেথড বাইরে করা হয়েছে সেটাও আমরা একটু স্টাডি করা দরকার। আর দ্বিতীয় হলো যে যাদের দেওয়ার কথা, এটা যে তাদের দায়িত্ব, সেটাও কিন্তু এনশিওর করা দরকার। 2020 সালে নিজ অর্থে ইএফডি মেশিন বসানোর চেষ্টা করে এনবিআর। সেবার কাজ পায় বাংলাদেশ ও চীনের একটি যৌথ কোম্পানি। সে উদ্যোগ ব্যর্থ হলে রাজস্ব ভাগাভাগির শর্তে পুরো কাজ জেনেক্স ইনফোসিসকে দেয়া হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।